কি হয়েছে বন্ধুটা বলুন। দুটো তার মানে ওর মা মারা গেছে না। আচ্ছা আর ওর বাবা মানে বাইরে কাজ করে। আচ্ছা বাবা আর বাবার একটা বিয়ে করেছে। আর একটা বিয়ে করেছে নতুন মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানে সৎ মা ওদেরকে খুব টর্চার করে। আচ্ছা আচ্ছা আর মানে অসহায় মতো দুজনে পড়ে থাকে, আমাদের কাছে থাকে। হ্যাঁ আমরা মানে যে যার একটু কাজ টাজ করে দেয়, হ্যাঁ টুকিটাকি দিয়ে খাই থাকে, আমরা একটু টুকটাক দেখি। আচ্ছা ওরা খুব অসহায়। অসহায় হয়ে আছে তাই তো। হ্যাঁ, তোমরা তো সবসময় মানে সবাইকে করে দাও, ওই জন্য তোমাদের কাছে ফোন করেছি। তোমরা ঠিক কিছু আছে করতে চলো পারো। আমাকে নিয়ে চলো, আমি দেখি বন্ধুটা কেমন পরিস্থিতি আছে। আর দিদি আপনাকে একটু রিকোয়েস্ট করছি এই দুটো বাচ্চাদেরকে একটু দেখবেন, ঠিক আছে? যেহেতু ওর মা এমন অবস্থা আর ওর বাবার সাথে আমার কথা হলো না, আমি কি করতে পারি সে পরের বিষয়। তা এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে। আমি ফার্স্ট টাইম এলাম, আমি যতটুকু পারবো সাহায্য করে যাব, ঠিক আছে? এই 1000 টাকা আপনি রাখুন, ঠিক আছে? ওদের একটু ড্রেস কিনে দেবেন আর জুতো কিনে দেবেন। আর আমি পরের সপ্তাহে এসে ওদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? আমি আসবো, হ্যাঁ। আর আপনারা সবাই একটু দেখবেন, ঠিক আছে? এই দুটো বাচ্চা থাকে এরকম অবস্থায়, আপনারা সবাই দেখবেন একটু, হ্যাঁ ঠিক আছে? তো আমরা সবাই মিলে না বলছি দিদি আপনি ফোন করেছিলেন? বলছি এই দুটো বোনের জন্য ফোন করেছিলেন, সেই বোন দুটোর বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবেন? চলো তো, কি হয়েছিল বলো তো বোন দুটো? দুটো তার মানে ওর মা মারা গেছে না। আচ্ছা আর ওর বাবা মানে বাইরে কাজ করে। আচ্ছা বাবা আর বাবার একটা বিয়ে করেছে। আর একটা বিয়ে করেছে নতুন মা। হ্যাঁ, আচ্ছা করে আচ্ছা মানে সৎ মা ওদেরকে খুব টর্চার করে। আচ্ছা আচ্ছা আর মানে খুব অসহায় মতো দুজনে পড়ে থাকে, আমাদের কাছে থাকে। হ্যাঁ আমরা মানে যে যার একটু কাজ টাজ করে দেয়, হ্যাঁ টুকিটাকি দিয়ে খাই থাকে, আমরা একটু টুকটাক দেখি। আচ্ছা ওরা খুব অসহায়। অসহায় হয়ে আছে তাই তো। হ্যাঁ, তোমরা তো সবসময় মানে সবাইকে করে দাও, ওই জন্য তোমাদের কাছে ফোন করেছি। তোমরা ঠিক কিছু আছে করতে চলো পারো। আমাকে নিয়ে চলো, আমি দেখি বন্ধুটো কেমন পরিস্থিতি আছে। ও সৎমাও এখনো বাড়ি আছে তাই তো? হ্যাঁ, আছে। ওর উপর তো অত্যাচার করে কি? হ্যাঁ বাবা আসে। আচ্ছা বলো ঠিক না। আছে চলুন তো আমাকে আমরা দেখান। বলেও পারি না। আচ্ছা ঠিক আছে চলুন চলুন যাই আপনার সাথে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলেন যে দিদি বলল যে তার মা মারা গেছে আর বাবা আরেকটা বিয়ে করেছে। বিয়ে করতে তার সৎমা তাদেরকে ঠিকমতো দেখে না। সৎমা জানো তো কেমন হয়, তাই জন্য মেয়ে দুটো অসহায় হয়ে আছে, চারিপাশে যেটুকু পায় সেটুকু দিয়ে সংসার চালায়। এই দুটো নাকি বাইরে এসো তো। আয় বাইরে আয়। এসে যে দেখ ভালো আছো বাবু? আমি করছি বল। তোমার নাম কি বাবু? বর্ষা আল্লাহ। তুমি এখানে আছো কেন? বাবা মা জানে। হ্যাঁ বাবা মা দেখে না? ওটাই কে তোমার বোন? ওটা তোমার বোন তাই তো? তোমার বাবা মা তোমাকে দেখে না? তোমার মা কোথায়? মা মারা গেছে? কি মা কতদিন আগে মারা গেছে মা? 1 বছর হয়ে গেছে মারা গেছে? কি অবস্থা বন্ধুরা। আপনি বললেন যে এর মা বাবা দেখে না, এর মা এখন কি এটাকে মা আছে? আছে ওর সৎ মা। ওর সৎ মা তাই তো? ওর বাবা আবার আরেকটা বিয়ে করেছে? করেছে। ওরা ওখানে থাকতো, সৎ মাটা আসার পর হ্যাঁ মানে ওদেরকে একদম সহ্য করতে পারছে না। এই জন্য ওর বাবা এখানে দিয়ে মানে রেখে গেছে। আমরা আপত্তি করেছিলাম, হ্যাঁ কিন্তু ওর মানে বাবাও কিছু বলছে না, মাও কিছু বলছে না, ওদের আরো উল্টোই বলতে গেলে ঝগড়া করছে সবার সাথে। আচ্ছা তোমার বাবা কি বাড়িতে আছে এখন? কোথায় যায় বাবা? বাবা কাজে থাকে আর সৎমা তোমাদের উপর অত্যাচার করে খুব? অত্যাচার এইখানে এসে মানে দুটো করে দেয়। হ্যাঁ কোনোদিন তার মানে ভালো করে চাইতে গেলে হয়তো দেবে, হ্যাঁ আর না হলে দেবে না। এবার খোঁজ নেয় না, মানে যে একটা বাচ্চা থাকলে যে খাবে কি না খাবে ওদের খোঁজ কি নেওয়া। অবস্থা দেখো, গায়ের শরীরের অবস্থা দেখো কতটা, মানে শরীরে মানে একটু কি বলবো, এই টাকা মেয়ে মানে শরীরের অবস্থা দেখো, ঠিকঠাক না খেতে পেয়ে এরকম হয়েছে। হবে তো, মা না থাকলে কি হয়। মা বলছে 1 বছর আগে মারা গেছে। হ্যাঁ, মা বললো হুম তার মানে ওর বাবা প্রচন্ড মদ খেত। ড্রিঙ্ক করতে আছে, মদ খেতে। হ্যাঁ, প্রচুর মদ খেয়ে আর প্রত্যেক দিন মারতো, হ্যাঁ প্রচুর মারতো। অনেকদিন সহ্য করে 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 আচ্ছা লাস্টে মানে আর সহ্য করতে পারেনি, কি হয়েছে মারা গেছে। তা আমি বলছি ওনার সৎ মা তো বাড়িতে আছে তো, ওর মা যেহেতু বাড়িতে মানে মারা গেছে, তো সৎ মা তো ঠিক মতো মানুষ করার মানে মানুষ তো করতে পারে নাকি? পারলে পারে, আবার না পারলে না পারে। করে এই টাকা করে করে। বাচ্চা তোমার মানে বোনকে রাখো দেখি। এ বাবু এখানে এসো তো। কি
কি অবস্থা, এই ঠান্ডার মধ্যে কেমনভাবে পড়ে আছে ফাঁকা জায়গায়। এই ফাঁকা জায়গায় ঠান্ডা লাগে না? এই বাবু, তোমার নাম কি বাবু? মেঘনা। কিছু খেয়েছো বাবু তুমি সকাল থেকে? কিছু খাওনি? দেখেছিলাম, আমি বলেছি বোনকে নিয়ে আয় আমাদের বাড়ি, হ্যাঁ। কিন্তু যাইনি। তো আমি ফোন করলাম, কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গায় ঠান্ডাতে একটা কাঁথা মাত্র আর কিছু জামা কাপড় আছে আর ওই থালা বাসন, এরকমভাবে হয় বলো তো? আলাদা ওদের ভাত দিয়ে দেয়, ওরা এখানে বসে খাবে, মানে রান্না করে শুধু দিয়ে দেয়? হ্যাঁ, আগে ঠিক ছিল, কদিন একটু ঠিক ছিল, হ্যাঁ। এখন মানে বিশাল ইয়ে হয়ে গেছে। কাজে চলে যাওয়ার পর হ্যাঁ, বেশি অত্যাচারটা হচ্ছে। কি আমরা বলতে অবস্থা। পারছি না, আমরা বলতে গেলেই ঝগড়া হচ্ছে, খুব প্রচন্ড ঝগড়া হচ্ছে। এইরকম পরিস্থিতি এখনো হয়? মানুষ নিজের মেয়ে যত না হোক, সৎ মেয়ে হলেও এখন ঠিকমতো এই দুটো ভবিষ্যৎ বাচ্চা বাচ্চা দুটো মেয়ে। বাবু তোমার বয়স কত? 13 বছর। কি নাম তোমার? বর্ষা? বর্ষা হালদার। কি অবস্থা তোমাদের এই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দুটোই বোন কতটা অসহায় হয়ে পড়ে আছে। এই দিদি আমাকে ফোন করলো, যে বলল দিদি আপনি দাদা আপনি আসুন, এই দুটো বোনকে একটু কিছু ব্যবস্থা করুন। তাই জন্য আমি এলাম, এসে দেখতে পাচ্ছি এই অবস্থা। এখনও পর্যন্ত পৃথিবীতে এমনও বাবা মা হয়, তার নিজের বাবা সে চলে গেছে কাজে, অন্য একটা বিয়ে করে, তাও সৎ মায়ের কোনো ছেলেপুলে নেই। আছে দুটো ছেলে। দুটো ছেলে আছে, হ্যাঁ, তাহলে মেয়ে মেয়ে বলে কি এদের এরকমভাবে অত্যাচার করছে? আমি এরা মেয়ে হয়ে জন্ম নেওয়া কি এদের অপরাধ? মেয়ে, আবার সৎ মেয়ে, নিজের মেয়ে হলে তাও হতো। সৎ মেয়ে ওই জন্য যতই হোক, হয়তো বেশি সৎ মেয়ে হলেও মেয়ে মেয়ে বলে আমার মনে হচ্ছে যে মেয়ে হলে মেয়ে বলে দেখছে না। হতে পারে ওর বাবার ওই মেয়েই করে তোর বাবা ওর মার সঙ্গে মানে ঝামেলা হতো। ওর মায়ের দুটো মেয়ে বলে ওর বাবা ওর মাকে সহ্য করতে পারতো না। কি বলছে সে অবস্থা মারতো। এখন পৃথিবীতে, মানে উপরওয়ালা যদি পাঠায় তা কি করবে বলো? কিছু করার আছে? আমাদের কিছু করে সেটা যদি না বোঝে, বাবা ওই জন্য এই দুটো ফুলের মতো বাচ্চা, এদের কোনো ভবিষ্যৎ নেই। পড়াশোনা করো বাবু তোমরা, পড়াশোনা, তোমার বোনও পড়াশোনা করে না? কি অবস্থা। জুতো কোথায় তোমাদের? জুতো নেই? কি অবস্থা বন্ধুরা, বুঝতে পারছো এদের কতটা অসহায় হয়ে পড়ে আছে। তুমি রান্না বান্না করতে পারবে? হ্যাঁ, আমি যদি কিছু কিনে কাটে দিই, মানে সপ্তাহে বা 15 দিন অন্তরে এসে কিছু কিনে কাটে দিই, তাহলে তুমি রান্না বান্না করতে পারবে? হ্যাঁ, তাহলে তোমার বোনকে নিয়ে তুমি মানুষ করতে পারবে? হ্যাঁ, ওরা তো আনাবানা করে খাচ্ছে তো, রান্না বান্না করে খাচ্ছে তো। দিচ্ছে না তো। হ্যাঁ, সব উনি করে ওই বাচ্চা মেয়ে করছে, ওনার ছোট বোনই নিয়ে থাকে খায়। আমরা আশেপাশে আসি একটু বসি, সবাই দেখি। একটু দেখবেন এই দুটো বাচ্চা মেয়ে যেন কিছু না হয়ে যায়। আর আমি চেষ্টা করব এদের এই ঘরটা টিন দিয়ে ঘেরার চেষ্টা করব। আগে করো। ঠিক আছে, আমার অডিয়েন্সদের কাছে, সবার কাছে অনুরোধ রইল, আপনারা যে যতটুকু পারবেন এই দুটো বাচ্চা মেয়েকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর আমি যতটা পারবো এদের এই ঘরটা তৈরি করার ব্যবস্থা করব, ঠিক আছে? আর দিদি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, এই দুটো বাচ্চাদেরকে একটু দেখবেন, ঠিক আছে? যেহেতু ওর মা এমন অবস্থা আর ওর বাবার সাথে আমার কথা হলো না, আমি কি করতে পারি সে পরের বিষয়। তা এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে। আমি ফার্স্ট টাইম এলাম, আমি যতটুকু পারবো সাহায্য করে যাব, ঠিক আছে? এই 1000 টাকা আপনি রাখুন, ঠিক আছে? ওদের একটু ড্রেস কিনে দেবেন আর জুতো কিনে দেবেন। আর আমি পরের সপ্তাহে এসে ওদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? আমি আসবো, হ্যাঁ? আর আপনারা সবাই একটু দেখবেন, ঠিক আছে? এই দুটো বাচ্চা থাকে এরকম অবস্থায়, আপনারা সবাই দেখবেন একটু, হ্যাঁ? ঠিক আছে। দেখবো তো আমরা সবাই মিলে দেখে না। চলে আসি। না না, ঠিক আছে, ঠিক আছে, যাও, তুমি চলে যাও, তুমি ভালো হয়ে থাকবে, হ্যাঁ? ঠিক আছে, যাও। তো চলো আমি যাই, আমি দিদি আসছি, ঠিক আছে? ভালো হয়ে থাকবেন, হ্যাঁ? তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন, আপনারা যদি যতটা সাহায্য করতে পারবেন ততটা সাহায্য করে এই বোন দুটির পাশে থাকবেন। আর আমি আছি, আপনারাও থাকবেন, এটুকু আশা রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।